রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু-কে নিয়ে হিজরতে বেরোলেন, পথে পড়ল শাওর পাহাড়ের গুহা। গুহার ভেতরে ছিল বহু ফাটল আর অনেকগুলো সরু গর্ত। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ভেতরে ঢুকেই নিজের চাদর খুলে ফেললেন। একে একে গর্তগুলোর মুখ বন্ধ করে দিলেন। এক গর্তের মুখে এক টুকরো কাপড়, আরেকটিতে আরেক টুকরো। কিন্তু শেষ গর্তটির জন্য আর কাপড় পড়ল না, সেটি ফাঁকা রয়ে গেল। তখন তিনি কি করলেন? নিজের পা দিয়ে সেই গর্তের মুখ বন্ধ করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে গুহার ভেতরে মাথা রাখলেন তার রানের ওপর, যেখানে সাপ আর পোকা ঢুকবার পথ বন্ধ করা হয়েছে। আর সেখানেই নবী ঘুমিয়ে পড়লেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু পা দিয়ে গর্ত বন্ধ করে বসে রইলেন। হঠাৎ একটি সাপ তাকে দংশন করল। বিষে তার শরীর নীল হয়ে গেল, তবু তিনি নড়লেন না। পা নামালেই নবীর মাথা পড়ে যাবে। ভোরবেলা কুরাইশ কাফেররা গুহার মুখে এসে দাঁড়ালো। একজন বলল, আমি ঢুকছি। আবু বকর নিঃশব্দে দোয়া করতে লাগলেন, ইয়া রব, আমাদের উদ্ধার করো। আল্লাহ এমন ব্যবস্থা করলেন, এক মাকড়সা জাল বোনা শুরু করলো গুহার মুখে। আর একটি পায়রা এসে বাসা বাঁধল ডিম দিয়ে। কাফেলার নেতা বললেন, গুহার মুখে জাল আর পায়রার বাসা, ভেতরে মানুষ থাকলে কি এগুলো থাকতো? নিশ্চয় আর কেউ নেই। এই বলে ফিরে গেল কাফেররা। আবু বকর তখন নিজের পা টেনে নামালেন। নবীর ঘুম ভাঙল। দেখলেন তার প্রাণের বন্ধু রক্তাক্ত পা নিয়ে বসে হাসছেন। রাসূল বুঝতে পারলেন সারা রাত আবু বকর কিভাবে সাহস দিয়ে দাঁড়িয়েছিলেন। আল্লাহর দরবারে সেই রাত চিরদিন অমর হয়ে আছে, কারণ একজন বন্ধু নিজের জীবন দিয়ে বন্ধুকে বাঁচিয়েছিলেন।